এবার লোভী নীলুর পর্দা ফাঁস হয়ে গেল রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় নীলুকে প্রশ্ন করে ওঠে যে নীলু, তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস, সেটা না হয় মানা যায়, কারণ এই বাড়ির উপরে সব থেকে বেশি এখন অধিকার তোর, কিন্তু তা সত্ত্বেও তুই অনির্বাণকে নিজের বাড়ি থেকেই কেন বের করে দেওয়ার কথা ভাবছিস? কিন্তু সেটাই বুঝতে পারছি না। ওর বাড়ি এটা, ওর যথেষ্ট পরিমাণ এই বাড়িতে অধিকার আছে, যে অধিকারটুকু তোর আছে ঠিক সমপরিমাণ অধিকার তোরও আছে, তাহলে ওখানে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলতো? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন, আমার মনে হয়েছে তাই আমি ওকে বাড়িতে রাখবো না, কারণ আর যাই হোক না কেন এখন ওর বাড়ির উপরে সব থেকে বেশি অধিকার যখন আমার, তাহলে আমি অধিকার ফলিয়ে আমি যদি বলি যে না আমি ওই বাড়িতে অনির্বাণকে কোনো মতেই রাখবো না, তাহলে অবশ্যই অনির্বাণকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তার থেকে বড় কথা, অনির্বাণকে কাল রাতেই আমি একটা শর্ত দিয়েছিলাম, এবং সেই শর্ত স্বরূপে অনির্বাণ নিজে থেকে আমাকে বলেছে যে ও ও আমার এবং তোর মধ্যে তো বেছে নিতে চায়, আর তোকে বেছে নেওয়ার ফলে কিন্তু অনির্বাণকে ওর স্থাবর থেকে শুরু করে ওর সম্পত্তি যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু আমার নামে ট্রান্সফার করে দিতে হবে, এবং শর্ত মাফিকও সেটাই করেছে। তাহলে এখন সব কিছুর মালিকানা তো আমার, তাহলে আমি যাকে রাখবো যাকে ইচ্ছে বের করে দেবো, তাতে তোর কী যায় এসে বলতো দিদিভাই? ঠিক সেই মুহূর্তে রায় এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, তুমি তোমার সর্বস্ব হারিয়ে তুমি আমাকে বেছে নিয়েছো, তুমি একবার ভেবে দেখেছো যে তুমি কোথায় গিয়ে এখন দাঁড়াবে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আমার তো কোনো কিছু যায় আসে না, কারণ আমি সর্বস্ব হারালো, আমি এই জীবনে জিতে গিয়েছি তোমার মতন একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে, এর থেকে বেশি কিছু তো আমার পাওয়া নেই। আর তার থেকে বড় কথা, আমাদের মধ্যে যে আসছে সে নিশ্চয়ই ভাগ্য নিয়ে আসবে, তার ভাগ্যই না হয় আমাদের এর ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আর তুমি যে নীলুকে বিয়ে করলে ওর প্রতি তোমার দায়িত্ব কর্তব্য নেই? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, এই বিষয়টা না হয় আমি তোমাকে আড়ালেই বললাম। ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা নিজে আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে অবশেষে আমি নিশ্চিন্তে শ্বাস নিতে পারবো, এবার নীলু তুই জিতে গিয়েছিস, তুই সকলকে কিস্তিমাত করে দিয়েছিস এই খেলায়, এবার তোকে কেউ মাত দিতে পারবে না। রাই দিদিভাই, এবার অবশ্যই তোকে আমি হারাতে পেরেছি, আমার জীবনের সবথেকে বড় জয় আমি হাতে পেয়েছি। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এসব কেন করলে তুমি বলো? তাহলে তোমার যদি নীলুকে কোনো মতে পছন্দ ছিলই না, তাহলে নীলুর শ্লীলতাহানি করার চেষ্টা কেন করলে তুমি? তুমি কেন নিজেকে এত বড় একটা বিপদে ফেললে, যার ফলে কিনা আমাদের সম্পর্ক থেকে শুরু করে সব কিছু একবারে মাটির সাথে মিশে গেল? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে দিদিভাই, তোকে আগেও আমরা বলার চেষ্টা করছি, এখনও বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবে তুই যখন বোঝার চেষ্টা করছিস না, তাহলে এতক্ষণ যখন অপেক্ষা করছিস তাহলে আর কয়েকটা ঘন্টা অপেক্ষা কর, তারপরে আজ রাতেই তুই সব কিছু জানতে পারবি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তুই এবং অনির্বাণ মিলে কিছু একটা খোরাফাতি বুদ্ধি তো করেছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু তুই কী করেছিস আমি সেটাই বুঝতে পারছি না। আমাকে তোরা একটু খোলাসা করে বলবি যে তোদের আসলে প্ল্যানটা কি? আর নীলুই বা হঠাৎ করে এরকম করে ঘুরে গেল কেন? যেখানে কিনা নীলু বলছিল যে ওর সাথে যে অন্যায় অবিচারগুলো হয়েছে তার জন্য অনির্বাণকে প্রায়শ্চিত্ত করতে হবে, এবং অনির্বাণ ওকে বিয়েও করলো, কিন্তু তার সত্ত্বেও এখন অনির্বাণকে ওর পছন্দ না, আমি কিছু বুঝতে পারছি না, আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে শুধু এতটুকু মাথায় রাখছে, নীলাঞ্জনা দিদিভাই যা কিছু করেছে সেটা লোকে তোর এবং অনির্বাণ দাদাভাই সম্পর্কটাকে ভাঙার জন্য করেছে, আর তোর এবং অনির্বাণ দাদাভাই সম্পর্কটা ভাঙাটাই ওর মূল উদ্দেশ্য ছিল না। ওর মূল উদ্দেশ্য এটাই ছিল যে ও তোদের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিবে না, আর অনির্বাণ দাদাভাইকে হুমকি ধামকি দিয়ে অনির্বাণ দাদাভাই সব কিছু সে লুটপাট করে নিবে। তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।